আসছে বিস্তারিত খবরে। কথায় আছে কষ্ট করলে কেস্টের নাগাল পাওয়া যায়, কিন্তু বর্তমানে কেস্টের নাগাল পেতে গেলে প্রথমে এসএসকে, তারপর বাড়ির গেটের সামনে হুঙ্কার দেখতে হয়। ওই যে কথায় আছে চোরের মায়ের বড়ওয়ালা। ডিসক্লেমার, আমরা কিছু বলছি না, বলছে তো সিবিআই। নানা রকম চমক ধমক দেখিয়ে সেদিন কেষ্ট বেরোলেন এসএসকেম থেকে, সরাসরি জানালেন বাড়ি যাচ্ছি, সাপ জানিয়ে দিলেন নিজাম প্যালেস কদাপি নয়, সিবিআইয়ের বলিহারি। যদিও বা সবটাই প্রমাণ সাপেক্ষ, তবুও যদি আপনাদের সন্দেহ সঠিক হয়, নয় একটু গরুই চুরি করেছে তাতে কি, তা বলে কেষ্টকে অ্যারেস্ট করবেন? জানে না নাকি কৃষ্ণের বাহন তথাকথিত ভাষায় গরু? অনুব্রত মণ্ডলকে এই সেই গাড়ি, যে গাড়িতে তিনি যাতায়াত করতেন, সেই গাড়িতে ওঠানো হয়েছে। মণ্ডল সিবিআই কর্তারা দীর্ঘক্ষণ তাকে জেরা করার পর, আজ দীর্ঘক্ষণ জেরার পরে এসএসকেএম আর বাড়ি করতে করতে অবশেষে সিবিআই এর জালে দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গতকাল থেকে চটচড় করে বাড়ছিল উত্তেজনার বারুদ। রাতেই বিশাল কেন্দ্রীয় বাহিনী হাজির হয় বীরভূমের সিবিআই এর অস্থায়ী অফিসে। বৃহস্পতিবার সকালে সিবিআই হাজির হয় বোলপুরে অবস্থিত অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে। এরপর রীতিমতো নাটকীয় পরিস্থিতির মধ্যে অনুব্রতকে টেনে হিচড়ে বাড়ি থেকে বের করে আনলো গরু পাচার মামলার তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিবিআই এর আধিকারিকেরা। বেলা প্রায় 10:30 নাগাদ অনুব্রতকে তার বাড়ি থেকে বের করে নিয়ে যায় সিবিআই আধিকারিকেরা। এদিন সকালে বীরভূমের বাহুবলীর বাড়িতে বিরাট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয় সিবিআই। তার বাড়িতে ঢুকেই দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। অনুব্রত দেহরক্ষীরাও বাইরে থেকে আটকে পড়েন। সূত্রের খবর, বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সবার ফোন কেড়ে নেওয়া হয়। এরপর অনুব্রতকে গ্রেপ্তার করা হয় বলে খবর। সূত্রের খবরে আরও জানা যাচ্ছে, দুটি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। একেবারে বাড়ি জুড়ে চলছে চিরুনি তল্লাশি। আরও একটি টিম অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে। সেদিন সকালেই বিরাট কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে উপস্থিত হয় সিবিআই এর 8 জনের প্রতিনিধি দল, সঙ্গে উপস্থিত শতাধিক কেন্দ্রীয় বাহিনী। শুরুতেই কেস্টের নাগাল পাচ্ছিলেন না সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রে খবর, এদিন আদালতের নির্দেশ নিয়ে সিবিআই আধিকারিকেরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছেন। গরু পাচার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে যে সমস্ত তথ্য সিবিআই আধিকারিকেরা পেয়েছেন, তার সামনে রেখেই প্রশ্নের তালিকা নিয়ে উপস্থিত হয়েছে সিবিআই। সেই সমস্ত প্রশ্ন আজ জিজ্ঞাসা করা হবে অনুব্রতকে। সিবিআই সূত্রে খবর, কিছুদিন আগেই গরু পাচার কাণ্ডে আসানসোল বিশেষ আদালতে 41 পাতার চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে উল্লেখ ছিল অনুব্রত মণ্ডলের নাম। সোমবার ও বুধবার অনুব্রত হাজিরা এড়িয়ে যাওয়ার পর তার বাড়িতে উপস্থিত হয় সিবিআই আধিকারিকেরা। বাড়ির ভেতরে প্রবেশ করে তালাবন্ধ করে দেয় সিবিআই আধিকারিকেরা। বাড়ির সমস্ত সদস্যদের ফোন নিয়েছে সিবিআই। বাড়ির ভেতর ও বাইরে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আসানসোল বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে আদালত অনুব্রত মণ্ডলকে 10 দিনের সিবিআই হেফাজত দেয়। সেখানে নির্দেশ দেয়, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য কি জানালেন শুনে নেব ছোট্ট একটা বিরতির পর।